আমরা শুরু করছি সিকোয়েন্স। সিকোয়েন্স হচ্ছে তোমাদের 9, 10, 11, 12 এর কমন টপিক। সিকোয়েন্সের থিওরিটিক্যাল পোর্শনটা আমরা একটু ডেসক্রিপটিভলি করব। থিওরি মানে সেই অনার্সের মতো প্রত্যেকটা থিওরি ধরে ধরে তা নয়, যেটুকু দরকার সেই জায়গাটুকুকেই আমরা শুধু করব, কিন্তু একটু ধরে ধরে করব, কারণ সিকোয়েন্স থেকে কোশ্চেনের সংখ্যাটা বেশি থাকে তুলনামূলক সিকোয়েন্স এবং সিরিজ থেকে। তো প্রথম হচ্ছে সিকোয়েন্সের ডেফিনেশন। সিকোয়েন্স কিছুই নয়, জাস্ট একটা ফাংশন যার ডোমেন হচ্ছে ন্যাচারাল নাম্বার আর রেঞ্জ যে কোনো নন এমটি সেট হতে পারে, যে কোনো নন এমটি সেট, সেটা সিঙ্গেলটন সেট হলেও কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে কনস্ট্যান্ট সিকোয়েন্স জেনারেট হবে। তাহলে সিকোয়েন্স ইজ এ ফাংশন হুজ domain is the set of natural numbers and range can be any non-empty set, that is f from n to s, যেখানে s একটা non-empty subset of r. This is the sequence. তাহলে প্রশ্ন যদি সিকোয়েন্সের আসে, প্রশ্ন এটাও আসবে কখন একটা ম্যাপিং সিকোয়েন্স হবে না। যেমন সিকোয়েন্সের একটা সিম্পল এক্সাম্পল যদি আমরা নিই, এফ এন ইকুয়ালস টু এক্স এন ইকুয়ালস টু যদি আমরা লিখি এন ফর অল এন, তাহলে এটা একটা সিকোয়েন্স। দেন এক্স এন ইজ এ সিকোয়েন্স। তাহলে প্রশ্ন এবার আসবে কখন একটা ম্যাপিং সিকোয়েন্স হবে না। যদি দেখা যায় যে কোনো ম্যাপিং আনডিফাইন্ড ফর ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ এন, দেন দিস ইজ নট এ সিকোয়েন্স। যেমন এক্সাম্পল, ইফ fn or xn is not defined for infinitely many values of n, then it is not a sequence. Example, ধরে নাও xn equals to sec n pi by 2 for all n. দেখো x1 sec pi by 2 undefined, odd স্ট্রাকচারের জন্য x3 sec 3 pi by 2, যে যে জায়গাগুলোর জন্য cos এর মান 0 সেই সেই জায়গাগুলো তো অটোমেটিক্যালি sec undefined, x5 sec 5 pi by 2 undefined, and so on. তাহলে এখানে xn কিন্তু সিকোয়েন্স নয়। সো হেয়ার xn is not a sequence. নেক্সট হচ্ছে সিকোয়েন্স আসলেই একটা বিশেষ টপিক আসবে, সেটা হচ্ছে রেঞ্জ সেট। রেঞ্জ সেট of a sequence. Range set of a sequence. একটা সিকোয়েন্সের রেঞ্জ সেট বলতে আমরা কি বুঝবো? মনে রাখবে সিকোয়েন্সের সমস্ত ডিস্টিংক্ট অ্যান্ড নন রিপিটিং টার্মের কালেকশন হচ্ছে রেঞ্জ সেট। তাহলে দ্য সেট of all
distinct terms of a sequence is called its range set and denoted by set structure xn such that n belongs to n. মনে রাখবে এমসিকিউ এর প্রচুর প্রবলেম সিকোয়েন্সের ক্ষেত্রে তার রেঞ্জ সেট কিন্তু সলভ করে দেয়। কোন সিকোয়েন্সের রেঞ্জ সেট যদি ফাইনাইট হয় তাহলে তুমি এটা নিশ্চিন্ত থাকবে ওই সিকোয়েন্সের লিমিট পয়েন্ট আছে, লিমিট আছে কিনা বলা যাবে না, লিমিট পয়েন্ট আছে। বাট সিকোয়েন্সের রেঞ্জ সেট যদি সিঙ্গেল টার্ম সেট হয় তাহলে আমরা বলতে পারবো সিকোয়েন্সের লিমিট আছে। এগুলো আমি একটা একটা করে দেখাবো। এক্সাম্পল, এই জায়গাগুলো বেসটা খুব ভালো ক্লিয়ার থাকলে কোনো কিছু করতে কোনো অসুবিধা হবে না। ধরে নাও xn ইকুয়ালস টু n ফর অল n, তাহলে রেঞ্জ সেট অফ xn equals to xn such that n belongs to n equals to n such that n belongs to n, that is element কি হলো 1 2 3 infinitely many terms, that is এই সিকোয়েন্সের রেঞ্জ সেট the set of all natural number. Next example 2, if xn equals to n less equals to 5 to n greater than 5, তাহলে এক্ষেত্রে xn এর মান কি কি হবে? দেন সিকোয়েন্স xn ইকুয়ালস টু, দেখো 5 এর থেকে বড়ের জন্য ফিক্সড ভ্যালু হোল্ড করছে, তাহলে যখন 1 5 এর থেকে ছোট তাহলে 1, যখন 2 তখন 2, যখন 3 তখন 3, যখন 4 তখন 4, যখন 5 তখন 5, তারপরে কনস্ট্যান্ট ভ্যালু হোল্ড করছে ট্রু। তাহলে রেঞ্জ সেটের কনসেপ্ট আমরা কি বলেছি? ডিস্টিংক্ট টার্মের কালেকশন। তাহলে এক্ষেত্রে রেঞ্জ সেট অফ সিকোয়েন্স xn equals to xn such that n belongs to n equals to 1 2 3 4 5 2। এই যে 2 টার্মটা এক্ষেত্রে কি হলো, সরি 2 তো আগেই লিখে দিয়েছি। এই যে 2 টার্মটা, এই টার্মটা এক্ষেত্রে ইনফাইনাইটলি মেনি টাইম রিপিট করেছে, তার মানে 2 কিন্তু এক্ষেত্রে লিমিট পয়েন্ট। সেগুলো কিভাবে হয় আমি যখন লিমিট পয়েন্টের পার্ট আসবে আমি দেখাবো। এক্সাম্পল নাম্বার 3, xn equals to -1 to the power n for all n, তাহলে এক্ষেত্রে xn সিকোয়েন্সটা কি কি টার্ম হোল্ড করছে? 1 এর জন্য -1, 2 এর জন্য 1, 3 এর জন্য -1, 4 এর জন্য 1, 5 এর জন্য -1, 6 এর জন্য 1, এই টার্মটি হোল্ড করছে। তাহলে রেঞ্জ সেট অফ সিকোয়েন্স xn equals to xn such that n belongs to n, মাত্র দুটি এলিমেন্ট -1 আর 1। এক্ষেত্রে -1 ও লিমিট পয়েন্ট, 1 ও লিমিট পয়েন্ট। কোন সিকোয়েন্সের যদি একাধিক লিমিট পয়েন্ট থাকে তাহলে সেই সিকোয়েন্স কোনোদিন কনভার্জেন্ট হয় না, যে কারণে এটি কনভার্জেন্ট সিকোয়েন্স কোনোদিন নয়। এবারে নোট, কয়েকটা নোট এখান থেকে একটু মনে রাখবে। তার মধ্যে লিমিটিং কনসেপ্টটাকে আমি প্রুফ করে দেখাবো, কারণ ওটা কাজে লাগবে। এক মিনিট একটু। কোন সিকোয়েন্সের রেঞ্জ সেট যদি ফাইনাইট হয় তাহলে সেই সিকোয়েন্সের লিমিট পয়েন্ট থাকবে কি থাকবে না? আমি একটু আগেই বললাম, এক্ষেত্রে দেখতে পাচ্ছ এই যে সিকোয়েন্স -1 1 এর রেঞ্জ সেট কিন্তু ফাইনাইট, কিন্তু এর লিমিট নেই, বাট লিমিট পয়েন্ট কিন্তু আছে। তাহলে সেটাই আমরা লিখব, ইফ রেঞ্জ সেট of a sequence is finite, then it has
ডেফিনেটলি লিমিট পয়েন্ট। অবশ্যই একটা প্রশ্ন আসবে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিমিট অ্যান্ড লিমিট পয়েন্ট, সেটা আমি আসবো সঠিক টাইমে, এবং একটা বিরাট ডিফারেন্স আছে। নেক্সট, লিমিট xn equals to x, that is sequence xn has a limit x. In that case আমরা এখান থেকে কি কি বিষয় পেতে পারি, এই জায়গাটা আমি একটু ডেসক্রিপটিভলি তোমাদেরকে বলবো যাতে বুঝতে সুবিধা হয়। কোন সিকোয়েন্সের লিমিট পয়েন্ট লিমিটিং ভ্যালু x, তার মানে আমরা এক্স এন আর এক্স এর মডিউলো ডিফারেন্স যে কোনো ইপসাইলনের থেকে ছোট পাবো সেই সমস্ত এন এর জন্য যারা একটা সার্টেন ন্যাচারাল নাম্বারের থেকে বড় বা সমান। কোনো কোনো বইয়ে প্রপারলি বড় দেওয়া থাকে, আমরা বলি বড় বা সমান, দুটোই ঠিক। সেটা আমি পরে একটা ইপসাইলনের এক্সাম্পল দেবো, তখন তোমরা বুঝতে পারবে। তাহলে এটার জন্য কি মনে রাখবে, এটা আমাদের এনশিওর করে ফর এভরি pre-assigned epsilon greater than 0 there exists k epsilon belongs to n such that modulus of xn minus x less than epsilon for all n greater equals to k epsilon. দ্যাট ইজ xn এবং x এর মডিউলো ডিফারেন্স যে কোনো ইপসাইলনের থেকে ছোট হবে ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k ইপসাইলন, মাইনাস ইপসাইলন লেস দ্যান xn মাইনাস x লেস দ্যান ইপসাইলন, x মাইনাস ইপসাইলন লেস দ্যান xn লেস দ্যান x প্লাস ইপসাইলন, xn বিলংস টু x minus epsilon x plus epsilon for all n greater equals to k epsilon. এবারে এই জায়গাটা আমরা একটু জিওমেট্রিক্যালি দেখব। দেখো এটার অ্যাকচুয়াল মিনিং কি বলছে, x মাইনাস ইপসাইলন থেকে x প্লাস ইপসাইলনের মধ্যে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট আছে, এবং সেই এলিমেন্টগুলো স্টার্ট হচ্ছে কোথায় থেকে, এলিমেন্টগুলো স্টার্ট হচ্ছে, ধর এইটা অ্যাকচুয়ালি আমরা কি বলতে পারি, এই হচ্ছে x, একে বেক্স করে আমরা একটা ওপেন নেইবারহুড x প্লাস x মাইনাস ইপসাইলন x প্লাস ইপসাইলন পেলাম। এর মধ্যে কারা আছে, n গ্রেটার ইকুয়ালস টু k, দ্যাট ইজ x k আছে, x k প্লাস 1 আছে, x k প্লাস 2 আছে, এখানে কোথাও বলা নাই মনোটোনিক ইনক্রিজিং ডিক্রিজিং, ওই সেন্সটাই ব্রেক করলাম, x k প্লাস 3 আছে, এখান থেকে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট আছে। এই জোনের বাইরে কে আছে, এই জোনের বাইরে আছে x1 আছে, x2 আছে, x3 আছে, xk-1 আছে, xk-2 আছে, এরা সবাই আছে। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি দ্যাট ইজ x1 x2 আপ টু xk-1 তারা এই জোনের মধ্যে নেই, x মাইনাস ইপসাইলন x প্লাস ইপসাইলন এই জোনের মধ্যে নেই। এটাই কিন্তু লিমিট পয়েন্ট আর লিমিট, তার যে বেসিক ডিফারেন্স সেটা তোমাকে বুঝিয়ে দেবে। লিমিট পয়েন্ট আর লিমিটের বেসিক ডিফারেন্স কিন্তু আমরা পেয়ে যাব এই জায়গাটা থেকে। তো এক্ষেত্রে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট কোথায় আছে, x মাইনাস ইপসাইলন x প্লাস ইপসাইলনের মধ্যে আছে, আর তার বাইরে ফাইনাইটলি মেনি এলিমেন্ট আছে। এটা হলো ইন কেস অফ লিমিট, কারণ আমরা এখানে পড়ছি লিমিট। যদি এটা লিমিট পয়েন্ট হতো এর বাইরেও ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট থাকতে পারে, সেটা যখন লিমিট পয়েন্ট করাবো তখন আমি দেখাবো। there exists at most finite number of terms outside the interval x minus epsilon x plus epsilon, এর বাইরে ফাইনাইটলি মেনি টার্মস আছে। এটাই যদি লিমিট পয়েন্ট হতো এর বাইরে ইনফাইনাইটলি মেনি টার্মও থাকতে পারত।
তো এইটা ছিল একদম তোমাদের বেসিক স্ট্রাকচার। এবারে আমরা সিকোয়েন্সের বিভিন্ন রকম ভাগ হয়, বাউন্ডেড সিকোয়েন্স, আনবাউন্ডেড সিকোয়েন্স, তোমাদের এই পারপাসে যেটুকু লাগবে, কনভার্জেন্স, ডাইভার্জেন্ট সিকোয়েন্স, ডাইভার্জেন্স টু প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি, এগুলোতে আমরা যাব। বাউন্ডেড সিকোয়েন্স, একটা সিকোয়েন্সকে আমরা বাউন্ডেড কখন বলি? এ সিকোয়েন্স xn is said to be bounded if there exists two real small m comma capital M such that small m less equals to xn less equals to capital M for all n। এখানে ইকুয়ালিটিটা কিন্তু বাধ্যতামূলক নয়, যদি প্রপারলি লেস দ্যান দেওয়া থাকে বা প্রপারলি লেস দ্যান কোনো প্রবলেমের জন্য আসে সেটাও কোনো অসুবিধা নেই, কারণ এম এর থেকে ছোট বা সমান মানে m+1 এর থেকে ছোট, এম এর সাকসেসরের থেকে প্রপারলি ছোট, তাই ওটা কিন্তু কোনো ব্যাপার নয়। তোমরা এটাকে এভাবে ভাবতে পারো, m-2 লেস দ্যান m-1 লেস দ্যান m লেস ইকুয়ালস টু xn লেস ইকুয়ালস টু ক্যাপিটাল M লেস দ্যান ক্যাপিটাল M+1 লেস দ্যান ক্যাপিটাল M+2 লেস দ্যান ডট 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 সবাই। তাহলে এখানে ইকুয়ালিটিটা কিন্তু কোনো ফ্যাক্টর নয়। এটা হলো একটা পার্টের রেসপেক্টে। এই ডেফিনেশনটিকে আমরা আরেকভাবেও লিখতে পারি, অর দেয়ার এক্সিস্ট এ পজিটিভ রিয়াল কে such that modulus xn less equals to k for all n, that is m আর m এর সুপ্রিমাম হিসাবেও যদি আমরা k কে কনসিডার করি, বা স্মল m ইকুয়ালস টু মাইনাস k, ক্যাপিটাল m ইকুয়ালস টু k, এভাবে এটাকে ভাবা যায়। এক্ষেত্রেও কিন্তু ইকুয়ালিটি কন্ডিশন বাধ্যতামূলক নয়, k এর থেকে ছোট বা সমান মানে k+1 এর থেকে ছোট। এবার হচ্ছে একটা সিকোয়েন্সকে আমরা বাউন্ডেড কখন বলবো? বাউন্ডেড সিকোয়েন্স মিন্স তাকে একই সাথে বাউন্ডেড অ্যাবাভ হতে হবে, একই সাথে বাউন্ডেড বিলো হতে হবে। এটাই হচ্ছে বাউন্ডেড আর আনবাউন্ডেড এর ডিফারেন্স। আনবাউন্ডেড এর ক্ষেত্রে আনবাউন্ডেড অ্যাবাভ হলেও আনবাউন্ডেড, আনবাউন্ডেড বিলো হলেও আনবাউন্ডেড। তাহলে বাউন্ডেড অ্যাবাভ সিকোয়েন্স একই সাথে তাকে হতে হবে বাউন্ডেড বিলো সিকোয়েন্স, বাউন্ডেড বিলো সিকোয়েন্স। তাহলে একটা সিকোয়েন্সকে আমরা বাউন্ডেড অ্যাবাভ কখন বলি? প্রত্যেকটা ডেফিনেশন আমি শর্ট ফর্মে এখানে লিখে দিচ্ছি। এ সিকোয়েন্স xn is said to be bounded above if there exists real k such that xn less equals to k for all n, in that case সে বাউন্ডেড অ্যাবাভ। আর বাউন্ডেড বিলো কখন? যদি তার একটা লোয়ার বাউন্ড থাকে, দ্যাট ইজ এক্ষেত্রে k এর থেকে সমস্ত এলিমেন্ট ছোট বা সমান, এন্টায়ার টার্ম অফ দ্য সিকোয়েন্স লাইজ অন দ্য লেফট সাইড অফ k, আর বাউন্ডেড বিলোর ক্ষেত্রে অন দ্য রাইট সাইড অফ k। A sequence xn is said to be bounded below if there exists real k such that k less equals to xn for all n, that is the entire term lies on the right side of k. এটা হলো বাউন্ডেড। আনবাউন্ডেড এর ডেফিনেশনটা আমরা খুব ইজিলি করব এই ধরনের কনসেপ্টে, যে একটা সিকোয়েন্সকে আমরা আনবাউন্ডেড কখন বলবো আমি কনসেপ্টটা আগে বলে দিচ্ছি। আমরা যে কোনো রিয়াল চয়েস করি না কেন তার থেকে বড় সিকোয়েন্সের একটি টার্ম থাকবে, যে কোনো রিয়াল কনসিডার করি না কেন তার থেকে বড় সিকোয়েন্সের একটি টার্ম থাকবে। ইন দ্যাট সেন্স আমরা আনবাউন্ডেড সিকোয়েন্সকে কনসিডার করব। আনবাউন্ডেড সিকোয়েন্স এগুলো এই শর্ট ফর্মেই পড়বে। আনবাউন্ডেড সিকোয়েন্স মানে সে আনবাউন্ডেড অ্যাবাভ হতে পারে অথবা আনবাউন্ডেড বিলো হতে পারে।
আনবাউন্ডেড অ্যাবাভ অর আনবাউন্ডেড বিলো। ইন আইদার কেস সিকোয়েন্স কিন্তু আনবাউন্ডেড বিলো। আনবাউন্ডেড অ্যাবাভ কখন হবে? ওই যে যেটা বললাম, আমরা যে কোনো রিয়াল কনসিডার করি না কেন তার থেকে বড় সিকোয়েন্সের একটি এলিমেন্ট থাকবে। আপাতত এটাই থাক, পরে যখন ডাইভারজেস টু প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি করবো তখন ডেফিনেশনটা বিভিন্ন ভাবে আমি তখন দেখিয়ে দেবো। তাহলে আনবাউন্ডেড অ্যাবাভ ইফ ফর every real k there exists m belongs to n such that xm greater than k। আমরা যে রিয়াল কনসিডার করি না কেন তার থেকে বড় সিকোয়েন্সের একটা এলিমেন্ট থাকবে। এবার দেখো একটা কনসেপ্ট, সিকোয়েন্সের মধ্যে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট থাকে, তাহলে একটা এলিমেন্টও যদি থাকে যে বাউন্ডেড সেন্সের মধ্যে আসেনি তাহলে এন্টায়ার সিকোয়েন্সই আনবাউন্ডেড হবে। দেন sequence xn is unbounded above। এবারে হচ্ছে আনবাউন্ডেড বিলো। ওই একই কনসেপ্ট, তার থেকে ছোট সিকোয়েন্সের অ্যাটলিস্ট একটি হলেও এলিমেন্ট আছে। ইফ for every real k there exists m belongs to n such that xm less than k, then sequence xn is unbounded below। that is at least একটা আমি যদি xn পাই তার জন্য আমরা বলতে পারি সিকোয়েন্সটি আনবাউন্ডেড বিলো। ওকে, নেক্সট আমি পরের ভিডিওতে আসছি।